হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। প্রায় 3.5 ঘন্টা গাড়ি চালানোর পর ফাইনালি পৌঁছালাম শ্বশুরবাড়ি। আমি আর আমার হাজব্যান্ড যখন বেরিয়েছিলাম তখনও দিনের আলো ঠিকভাবে ফোটেনি। প্রথমে কিছুটা চালানোর সময় তখন বৃষ্টি আসছিল, তাই কিছু কিছু জায়গাতে ভিডিও নিতে পারিনি। তো প্রথমে গিয়েছিলাম রাধাবল্লভপুর, সেখান থেকে কাকদ্বাড়ি, তারপর কাকদ্বাড়ি থেকে মকরমপুর, আর মকরমপুর থেকে ধানখাল হয়ে মলিঘাটি। এই যে মন্দিরটা, এই মন্দিরটার ডান দিক দিয়ে গেলে আমরা সোজা গিয়ে মলিঘাটি হয়ে বালিপোতা বাঁশের ব্রিজের কাছে গিয়ে পৌঁছাবো। এই যে এই বাঁশের ব্রিজটা, এটা বালিপোতা বাঁশের ব্রিজ। এর ওই পারে গেলেই এখান থেকে নারাজল যাওয়া যায়। আমরা সরাসরি নারাজল যাব না, নারাজল মেদিনীপুর যে রোড আছে সেই রোড পর্যন্তই যাব। তো আমরা নারাজল মেদিনীপুর রোডে ওঠার পর বাম দিক ধরে চলে এসেছিলাম। তো এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম, হেলমেটটা পরে নিলাম। তারপরে এই রোড ধরে সিঙ্গাখাই, ঝলকা এসব পেরিয়ে এখান থেকে চললাম কেশপুর। আমরা এসেছিলাম এই দিকটা থেকে, আর এই দিকটা মিদনাপুর যাওয়ার, আর ঠিক অপোজিটটা এটা চন্দ্রকোনা যাওয়ার, চন্দ্রকোনা টাউন। তো কেশপুর থেকে চন্দ্রকোনা টাউন প্রায় 21 কিলোমিটার। তো আমরা তাই এখানে একটু রেস্ট নিলাম, চা খেলাম, তারপর আবার গাড়ি নিয়ে চললাম। এই রাস্তাটাতে প্রায় দেখছি তিল মেলা। তো আমরা চলে এলাম চন্দ্রকোনা টাউন। এখানে এই সোজা বেরিয়ে যাব, কোনো দিকে না বেঁকে। রাস্তাটা ক্রস করছিলাম, ক্রস করার পরে ওই যে নীল বিল্ডিংটা আছে, নীল বিল্ডিংয়ের সাইড দিয়ে সোজা বেরিয়ে যাব। এই রাস্তাটা পুরো গিয়েছে রসকুন্ডু হয়ে গড়বেতা পর্যন্ত। এই রাস্তাটা সত্যি এত সুন্দর, উঁচু নিচু তরঙ্গায়িত মালভূমির মতো কিছুটা। তো জানি না ভিডিওতে কতটা আসছে, কিন্তু সত্যি খুবই সুন্দর। এই রাস্তা দিয়ে গেলে মনটা সত্যিই ভাল লাগে বেশ। আর চারদিকটা শুধু লাল কাঁকুড়ে মাটি, যেটা অ্যাকচুয়ালি বাঁকুড়া পুরুলিয়ার মাটির মেন বৈশিষ্ট্য। তো এইসব দেখতে দেখতেই চললাম ও উপভোগ করতে করতে। গড়বেতার রাস্তাতেই একটা বাঁক ছিল, তো এই বাঁকটাতে না গিয়ে সোজা বেরিয়ে যেতে হচ্ছে। তো তারপর সোজা বেরিয়ে এলে পাবো রসকুন্ডু। তো রসকুন্ডুর মন্দির খুব বিখ্যাত শুনেছি, কিন্তু এত সকাল, তো প্রথমে ভেবেছিলাম যাবো কি যাবো না, তারপরে গেলাম। তো এত সকালে তো তাই চারদিকটা খুবই ফাঁকা। কয়েকজন দেখছিলাম মন্দিরে মানত কাটছিল, আর বাকি মন্দিরটা সত্যি অনেক ফাঁকা, খুব নির্জন লাগছিল। জানি না অন্য সময় কতটা লোকজন থাকে। আর সামনেকে গিয়েছিলাম, কিন্তু মেন যে মন্দির সেটা তখনও পর্যন্ত খোলেনি, তাই আর পুরো সামনেকে গিয়েও কিছু দেখতে পেলাম না। পরে আবার কোনো একদিন আসবো, রাস্তাটা তো জানাই থাকলো। তো পরে আবার আসবো কোনো একদিন মন্দিরে। তারপর এখানে কিছুটা সময় কাটানোর পর আবার বেরিয়ে পড়লাম। এইদিকে এই জিনিসটা খুব দেখা যায়, কোল্ড স্টোরেজ। আসলে এদিকে তো আলুর চাষটা খুবই হয়, তো কোল্ড স্টোরেজটাও অনেক রয়েছে। এরপর
বনের রাস্তা শুরু, দুদিকে শাল গাছে ভর্তি। তো সত্যি দেখতে খুবই অপূর্ব লাগছিল। হ্যাঁ, রাতে গাড়ি চালানোটা একটু চাপ, কিন্তু দিনের বেলাতে গাড়ি চালানো বেশ মজা আছে। তারপর দেখতে দেখতে আমরা গড়বেতা পৌঁছে গেলাম। গড়বেতাতে উঠে এই 4 মাথার মোড়টাতে আমরা ডান দিক নিয়ে সোজা বিষ্ণুপুর বেরিয়ে যাব। আর এই রাস্তাটা দুর্গাপুরের সাথেও কানেক্ট হয়, সেটা যদিও বা আমি নেট দেখিনি, কিন্তু একটা গাড়ি যাচ্ছিল হলদিয়া দুর্গাপুর, এটা দেখে আমি বুঝতে পেরেছিলাম। তারপর এত সুন্দর শালবনে ঘেরা জঙ্গল দুদিকে, তো দাঁড়িয়ে আমরা ভাবলাম যে ফটো না তুললে হয়, তো দুজনে গাড়ি দাঁড় করিয়ে কিছু ফটো তুললাম। তারপরে ফটো তোলার পরে আরও একটা জিনিস দেখলাম যে আমরাও দাঁড়িয়েছিলাম, তো ওখানে আরও দুটো গাড়ি নিয়ে অন্য লোকেরা দাঁড়ালো। তো এই যে আর একটু ফটো তুললাম, তারপর আবার বেরিয়ে পড়লাম। ফাইনালি 3 ঘন্টা গাড়ি চালানোর পর আমরা বিষ্ণুপুর ব্লকে পা দিলাম। তারপর খুব খিদে পাচ্ছিল, তাই একটু চপ মুড়ি খেলাম। আর এখানে পাম্পে তেল নিলাম। পাম্প থেকে তেল নিয়ে তারপর আমরা আবার রওনা দিলাম। তো এই স্টেশনের কাছে এই যে ব্রিজটা আছে, এই ব্রিজটার নাম মল্লরাজ মহারাজ বীর হাম্বির সেতু। এটা নতুন হয়েছে, তবে খুব সুন্দর। এর যে মেন মিডিল পোর্শনটা, এই জায়গাটা সত্যি খুব সুন্দর লাগে। তো এখানটা দিয়ে যাচ্ছিলাম। এই ব্রিজটার ঠিক ডান দিকেই বিষ্ণুপুর স্টেশন। তারপর পৌঁছালাম রামসাগর। বিষ্ণুপুর থেকেও যাওয়া যায় বাড়ি, কিন্তু ওইটা দিয়ে আরও তাড়াতাড়ি হয়। মেন রোড থেকে বাম দিকে বেঁকে এবার লোকাল রোড ধরে নিলাম। আর এখানে অনেক টোটো দাঁড়িয়ে থাকে, এগুলো যায়। আর এই বাস আছে, সারাদিনে চলে 4-5টে মতো। তো এখান থেকে এবার চললাম। এই যে রাস্তাগুলো সত্যিই খুব সুন্দর লাগছিল। আমাদের এদিকে যেমন রাস্তার ধারে অনেক ঘরবাড়ি রয়েছে, এদিকে এখনও অতটাও ঘরবাড়ি দেখলাম না, যে বিশেষত গ্রামের রাস্তাতে এতটাও ঘরবাড়ি পাশে নেই রাস্তার পাশে। তো এই যে এই জায়গাটা, ব্রিজটা পেরোনোর পরে এখানটাতে মাছের ডিম তৈরি করা হয় অ্যাকচুয়ালি। তো রামসাগরটা এই জন্যই খুব বিখ্যাত। আর এখানে এই পান বরজ, যত ভেতরের দিকে যাচ্ছে তত খালি পান বরজ, এখানে প্রচুর পান বরজ রয়েছে। তো এই যে আমাদের ডেস্টিনেশনের কাছাকাছি চলে এসেছি। এটা হলো আগরদার পরের যে গ্রামটা সেটাই মৌদি। তো এই যে পৌঁছে গেছি মৌদি, আর এখানে শ্বশুর বাড়ি। ফাইনালি বাড়িতে এলাম। তারপর ফ্রেশ হতে না হতে এই যে যার আদর সবসময় থাকে বাড়ি এলেই, আর যদিও বাড়িতে না থাকে সব থেকে বেশি ওকেই মিস করা হয়। তো অনেক দিন পর আমাকে পেয়েছে, প্রায় 2 মাসের কাছাকাছি, তাই একটু আদরটা বেড়েই গেছিলো। তারপর আমাদের বিয়ের অ্যালবামটা দেখছিলাম, আর তারপরে এই যে এখানে শুরু হয়েছে তার জেঠুর সাথে দুষ্টুমি। তো আজকের মতো টাটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।